জাস্ট এবার আপনাদের সমুদ্রের সাউন্ড এবং 10তম পর্বতে এই ভিডিওগুলি আপনাকে স্বাগতম। এই যে শব্দটি শুনতে পাচ্ছেন, এটি হচ্ছে আস্তে 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 এটি হচ্ছে 10তম ভিডিওর প্রথম পর্ব, 10তম ভিডিও। এবং সমুদ্রের গর্জন, ও ও দেখুন দেখুন দেখুন, অসাধারণ। আসছে 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 আসছে, ঢেউ উঠছে, আসছে পড়ছে। এই যে ঢেউ, এই যে আবার একটি ঢেউ, লক্ষ্য করুন, আবার একটি ঢেউ আসছে। আসো আসো আসো। এই এই বিশাল সমুদ্রের মাঝে আমরা কতটা নগণ্য, কতটা ক্ষুদ্র, আমাদের আসলে কোনো মূল্যই নেই। চলুন ওনারা ফটো সেশন করে ব্যাক করুক, আমরা ধীরে ধীরে আগাই। যেহেতু আমার পা একটু হালকা কেটে গেছে, এখন ব্লিডিং হলেও আসলে কিছু করার নেই। এই অপার সৌন্দর্য দেখতে গেলে কিছুটা খেসারত্ব দিতেই হবে। কেউ একজন আমাকে বলেছিলেন, ভয়ঙ্কর সবকিছুই তো সুন্দর। আসলেই তাই, পৃথিবীতে যা কিছু সুন্দরতম তা সবকিছুই ভয়ঙ্কর। এ ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি। 10তম ভিডিওটা চলছে, অলমোস্ট আমাদের ঘোরাটা সার্থক আমি মনে করি। আর সেন্ট মার্টিনে নেক্সট টাইম যদি কোনোদিন জীবনে আসার সুযোগ নাও হয়, তবুও যা দেখা দরকার। আমি আসলে সারাদিন শুয়ে বসেই কাটিয়েছি, বেরোতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ওই যে রুমমেট নিজামুদ্দিন আউলিয়া, আমি মজা করে বলি ওনাকে, উনি মূলত সেই বললেন যে আপনি চলেন প্লিজ, একটু আমাকে ভিডিও করে দেন, যেহেতু আপনি এভাবে কথা বলতে পারেন। তাই মূলত আসলে আমার আশা, না হলে আসলে এটা কিন্তু প্রবাল, দেখুন কোরাল প্রবাল দুটির মধ্যে তফাৎটা দেখুন। এটি একটু হালকা হয়, এটিও শক্ত, কিন্তু কোরালের চেয়ে কোরাল সবসময় কালো হয়, প্রবাল হয় সাদা বা হলদে। কালো প্রবালও হতে পারে। আমি চলে যাব, সো আমি উপরে চলে যাচ্ছি। ভাইয়ারা বোধ হয় ভিডিও বা ছবি করছেন, এই জন্য আমাকে একটু সিগন্যাল দিয়েছিল। এই যে সাদা প্রবাল, তো যাই হোক, আমাদের সার্থকতা কিনা সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। সো ভয়ঙ্কর সবকিছুই সুন্দর, একটু কাটবে, কষ্ট হবে, মেনে নিতে হবে। সকলেই দোয়া করবেন। এই অসাধারণ মুহূর্তগুলোকে সংরক্ষণ করে রাখলাম, জানি না ভবিষ্যতে জীবনে আর কখনো আসা হবে কিনা। তবে এই ভিডিওগুলি আপনাদের সহায়ক হোক প্রতিটি ধাপে ধাপে। পুরো ভিডিওই যে A to Z দেখতে হবে বিষয়টা এমন না। যদি প্রয়োজন বোধ করেন তাহলে টেনে টেনে আপনাদের যে পয়েন্টটুকু দরকার সে পয়েন্টটুকু দেখে নেবেন। আর মানুষ অনেকে সাইকেল নিয়ে আসছে, বাইক নিয়ে আসছে, তবে সাইকেল নিয়ে আসাটা খুব টাফ। সাধারণ রাস্তা হলে সমস্যা হয় না, কিন্তু যেহেতু বালিময় রাস্তা সাইকেলিং করাটা অনেক এনার্জেটিক একটা বিষয়, যেটা আসলে সবার থাকে না। আপনারা চাইলে যদি আপনাদের এনার্জি থাকে, আপনারা সেই এনার্জি দিয়ে এক্সপ্লোর করতে পারেন। যেটা একটু আগে দেখালাম, ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপ, আর এই পাশে আছে নিঝুম দ্বীপ। এটা পার করে আমরা এই পাশে এসেছি। এটাকে মিনি সুন্দরবন বলছেন তারা। প্রাকৃতিক সৌন্দর্য, সুন্দরবন দেখা হয়নি এখনো। এই একটা জায়গা বাদ আছে, সুন্দরবন, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি আমি গিয়েছি, সাজেক গিয়েছি। তো এই 2-3টা জায়গা। ওকে 2টা কাঁকড়ার গর্তে ঢুকে গেল। কি একটা সুন্দর দৃশ্য, একটি সাদা একটি কালো, ছোট ছোট বাচ্চা। এই যে খালগুলি মূলত
কাঁকড়ার খাল, এই যে যে ছোট ছোট কাঁকড়া ঢুকে যাচ্ছে। ওয়াও, এই যে এই এই জায়গাগুলিতে আপনার খালের সব কাঁকড়া। ওয়াও, অসাধারণ। আমি অনেক হাঁপায়ে গেছি, 10ম পর্বের ভিডিও চলছে অলরেডি। যাই হোক, আমরা এখান থেকে আবার ব্যাক করব। প্রচণ্ড পরিমাণের তাপদাহ, রোদ, গরম লাগছে। শীতের সময় যদি এই গরমটা আপনারা ফেস করেন, এখানে কিন্তু মূলত আপনাদের খুব একটা ঠান্ডা লাগবে না, আপনারা খুব একটা ঠান্ডা পাবেন না এখানে। শীতের সময় আপনাদের হালকা গরম লাগবে দুপুরবেলা, বাট সন্ধ্যার পরে হয়তো আপনাদের হালকা একটি চাদর, হালকা হালকা একটি জ্যাকেট ব্যবহার করা লাগতে পারে, কারণ তখন বাতাস হয় প্রচুর। সমুদ্রের পাশে তো বাতাসের কারণে ঠান্ডাটা অনুভূত হয়। তো এক্ষেত্রে আমরা একটু বিরতি দেবো, 10ম পর্বের ভিডিও শেষ করে 11তম পর্বতে যাব। 11তম ভিডিওতে যাওয়ার আগে একটু বিরতি দেবো। আমরা বাইকে চড়ার আগ পর্যন্ত একটু বিরতি দেবো। ধন্যবাদ।